আজগর রেসিপি হয়েছে যাইয়া কুলফি পিঠা। শিলপাটা লয়ে লইলাম চাউল, আগে থেকেই আমি আতপ চাল ভিজাইয়া পানি জড়াইয়া নিছি। আপনারা চাইলে বাতের চালও নিতে পারেন। আমি এইগুলা বাইটা ঝরঝরা করে নিছি। এইগুলা একদম এমনভাবে ভিজাইবেন না যাতে এগুলো আডা আডা হয়ে যায়, ঝরঝরাই লাগবে। এরপরে লইলাম বলের মধ্যে আমি আমার চাউলের গুঁড়াগুলা ডাইলা লইলাম। তারপরে আগে থেকে রান্না করা তাল নিয়ে নিলাম, পরিমাপ মতন তাল দিলাম। তারপরে আমি অ্যাড করলাম নারকেল কুচি। এরপরে লাগবে স্বাদ মতন লবণ। আমি গুড় দিয়ে দিলাম, আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন। এরপরে আমি আমার সব মিশ্রণগুলো একলগে মিশাইয়া লইতাছি। খুব সুন্দর করে এগুলা মিক্স করবেন, ভুল কইরাও এর লগে পানি অ্যাড করবেন না। যদি পানির দরকার হয় সেটা আপনারা পরে অ্যাড করবেন, আগে এটারে ডো তৈরি কইরা রাইখা দিতে হইব কিছুক্ষণ। তাই আমি আগে এটারে ডো তৈরি করলাম, রুটি বেলার মতন একটা ডো। দেখেন আমার ডোটা সুন্দর করে তৈরি করা হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়া রাইখে দিতে হবে কিছুক্ষণ। তারপরে নিলাম কাঁড়াল পাতা, নিলাম নারিকেলের শলা পিন আপ করার লেগে। এগুলো দিয়ে আমি একটা কোন আইসক্রিমের মতন আকৃতি তৈরি করবো, কেউ পান বটাও বলতে পারেন। যাতে এটা সুইটা না যায় এর লেগে আমি শলা দিয়ে আটকায় দিলাম। দেখেন কি সুন্দর তৈরি হয়ে গেছে। এরপরে আমি আমার ডোগুলো নিয়ে আনিলাম, নিয়ে এই কোণের মতন আকৃতি যে পাতা দিয়ে তৈরি করছিলাম তার মধ্যেও এটা আটসাট করে আটকায় দিলাম। আগে থেকেই কিন্তু আমি পানি সিদ্ধ বসায় নিয়েছি, আপনারা কিন্তু আগে থেকেই পানি সিদ্ধ বসাইবেন। এই যে চুলার উপরে পানি সিদ্ধ, এটা বলক হয়ে গেছে। এরপরে আমি লাগবে ঝাঁঝরা একটা ঝাঁপি, যাতে এটার উপরে ভাপ উঠতে পারে। একটা কাপড় লাগবে, কাপড় দিয়ে সুন্দর করে মোড়াইয়া ঢাইকা দিবেন। যদি ভাপটা কম ওঠে তাহলে ঢাকনা দিয়ে ঢাইকা দিবেন। ঢাইকা দিলাম, 1 ঘন্টার মতন এটা সিদ্ধ হইতে সময় দিতে হইব, যাতে এটা ভালো করে সিদ্ধ হয়। আমি একটা নামাই নিলাম, দেখেন আমার সিদ্ধগুলো হয়ে গেছে। এবার আমি একটা খেয়ে দেখাবো। তৈরি হয়ে গেছে আমার আজকের কুলফি পিঠা।